হ্যালো সাবস্ক্রাইবার, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে একটি ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করব এক্সেল শিট দিয়ে। তো আমাদের আগে কিছু ইনফরমেশনগুলো লাগবে, যে ইনফরমেশনগুলো আমি আগে থেকেই আমার এক্সেল শিটে লিখে রাখছি। এখন এইগুলো কীভাবে লিখছি সেগুলো ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখে নেবেন। প্রথমত আমরা ডাটা ইনপুট দেওয়ার জন্য কিছু একটা নাম দিই, সেটার নাম হচ্ছে ডাটা ইনপুট। এখানে প্রথমে ম্যাটেরিয়াল স্ট্রেংথগুলো A prime C, A for concrete is compressive strength of concrete, yield strength of steel, beta T, raw max and phi. Is given phi is given in the point, আমি এখানে ধরছি 0.9, এটা আমরা ধরছি আমি এখানে রোমেস ক্যালকুলেশন করার সময় আমি সর্বোচ্চ পরিমাণ 0.05 স্ট্রেন্থ ধরে নিয়েছি, এই জন্য এটা 5 দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ক্যালকুলেশনগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে টিউটোরিয়ালে দেখাবো এবং আপনারা একটু বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ পেরে যাবেন। সো দেখি আমরা কীভাবে কাজগুলো সাজিয়েছে দেখা যাক। প্রথমত আমরা ডাটা ইনপুটের জন্য এই ভ্যালুগুলো দিলাম। তো দ্বিতীয় পেজে দেখেন স্ল্যাব কন্ডিশন ইন দেখেন টু এ স্ল্যাব আর ওয়ান ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য। এটা টু এ স্ল্যাব 9 টাইপের হয়ে থাকে, কেস 1 2 3 4 5 6 7 করে এরকম 9টি। আর যেগুলো ওয়ান ওয়ের ক্ষেত্রে 4টা হতে পারে। একটা হতে পারে সিম্পলি সাপোর্টেড, 2 পাশে শুধুমাত্র সিম্পলি সাপোর্টেড। আর একটা হতে পারে ওয়ান ইন কন্টিনিউয়াস, মানে এক পাশে আপনার কন্টিনিউয়াস চলে গেছে আর এক পাশটি কাট অফ। তৃতীয়টি হচ্ছে বোথ ইন আর কন্টিনিউয়াস, সব দিকেই চলে গেছে। 4 নম্বরটা ক্যান্টিলিভার। ওকে, সো দেখা যাক পরবর্তী কী কাজগুলো করছে। এবার দেখেন এইগুলোর মধ্যে থেকে কোনটা আপনার, সেটা আপনি চয়েস দেবেন এখানে। এটা চয়েস দেবেন এখানে। সাপোজ 1 2 3 4 প্লাস 14 1 আর 14 3। ওকে, তারপরে আমরা যাব ছোটো করি আমি পদ্ধতিটাকে। এরপরে দেখুন পরে স্ল্যাব থিকনেস। আমার ক্লাস 2 এর ওয়ান ওয়ে কন্ডিশন, ক্লাস 2 আমি ধরলাম যে আমারটা ওয়ান ওয়ে না, আমারটা বোথ ইন আর কন্টিনিউয়াস, আমি ধরলাম 3টা। আমার স্ল্যাব থিকনেস লাগবে 6.93 ইঞ্চি। এটা আমাদের স্ল্যাব থিকনেস ডিপেন্ড করছে। আর 15 ফিট স্প্যানের জন্য, যদি 15 ফিট স্প্যান হয় তখন আমাকে এটা দিতে হবে। এখন প্রশ্নটা কীভাবে আসলো, সো দেখি আমরা কীভাবে করছি। দেখুন এখানে অবশ্যই আমরা এইটাকে দিয়ে কীভাবে স্ল্যাবে নিতে হয়। দেখুন এখানে স্পষ্ট বলা দেওয়া আছে কিছু ইসিআই কোস্ট অফিসার থেকে। যদি সিম্পলি সাপোর্টের বিম হয় সেক্ষেত্রে আপনার ডেপথ হবে L/20। এল অবশ্যই লিখতে হবে ইঞ্চিতে এবং 20 দিয়ে ভাগ করতে হবে, সেটা আপনি তাহলে ডেপথ পেয়ে যাবেন। ওয়ান ইন কন্টিনিউয়াসের ক্ষেত্রে এল আপনার টোটাল বিমে স্ল্যাবের লেন্থ 24 দিয়ে ভাগ করবেন, সেখানে ভাগ করলে আপনি ইঞ্চিতে ডেপথ পাবেন। বোথ ইন কন্টিনিউয়াস এল টোটাল লেন্থ, আপনি টোটাল লেন্থ টোটাল লেন্থ না, এটা হলো আপনার বিম অথবা স্ল্যাব স্টিফেল লেন্থ L24। সো আমাদের কেসটা ছিল বোথ ইন আর কন্টিনিউয়াস। সো 15 ফিটকে যদি আপনি 15 × 12 ডিভাইডেড বাই 28 6.24 ইঞ্চি আপনার স্ল্যাব ডেপথ আসে। সো এটুকু ক্লিয়ার। আমি এটা ওখানে জাস্ট খালি অটো পুট দিয়েছি, দেখবেন কীভাবে পুট দেওয়া হয়েছে। এখন বলা আছে যদি কেস 1 হয়, খুব ভালো মতো এটা দেখে নেন, আমি অনেকক্ষণ দেখে রাখবো, এটা জাস্ট লিখে রাখা, আপনারা লিখে রাখেন। ইফ C18 মিনস এই ঘরটি, এই ঘরের ভ্যালু যদি আই হয় বা 1 হয়, দেন আমাকে সেটা কি এই আপনার টোটাল লেন্থ L21 মিনস এইটা 21, এটাকে আমি ইঞ্চিত নিয়ে যাওয়ার জন্য 12 দ্বারা গুণ করছি, সেটা ইঞ্চিত চলে গেছে, ডিভাইডেড বাই 20, সেম অ্যাজ যেটা বলছি ডিভাইডেড বাই 20। সিমিলার কেস আবার যদি এটার ভ্যালু 3 হয়, দেন 3 ইজ গ্রেটার দেন 3, দেন 15 × 12 অর্থাৎ মিনস 15 × 12 ডিভাইডেড বাই 24। ইফ 3 হয় দেন 15 × 12 ডিভাইড বাই 28। ওকে, আর এটা কি আসলে ইফেক্টিভ আপনার স্ল্যাব ডেপথ ডি, আসলে এটা আপনার ইফেক্টিভ ডেপথ। এটা সিমস জাস্ট আপনার ক্লিয়ার কভার নিয়ে 5.5 মিনস কিছুই না। আপনার এটা আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। সাপোজ আমার স্ল্যাব থিকনেস প্রিভিয়াসটা ধরছি আমি এটা। ওকে, তো আমার স্ল্যাব থিকনেস তো এটা দিতে পারবো না, আমরা একটু কম বা বেশি দিতে হবে। সো আমরা ধরে স্ল্যাব থিকনেস দেবো আমরা 6.6
6.5 ইঞ্চ 6.5 ইঞ্চ এটা আমাদের দিতে হবে। এই ঘরটা কি দেবো আমরা, এইটা সমান সমান এইটা মাইনাস 0.75 এই জন্য আমরা স্ল্যাবের নিচে 3-4 ক্লিয়ার রাখি, সে 340.75 ওকে। 5.75 আমার ইফেক্টিভ ডেপথ 12 ফিট ওকে। এবার আমরা দ্বিতীয় পেয়ে আছে লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে আমরা বলছি যে লাইভ লোড 100, আমি অ্যাজিউম করছি আমি লাইভ লোড যদি আমার রেসিডেন্সিয়াল হয় তখন 63 আর এবং আওয়ার আছে 42, যেটা আপনার লাগে সেটা আপনি বসাতে পারেন। এবং এসটিএল হলো সেখানে আপনার ফ্লোর ফিনিশ থাকতে পারে, তারপরে স্ল্যাবের নিজস্ব ডেড লোডটা আছে, ডেড লোডটা ইনক্লুড করতে পারবেন। স্ল্যাবের নিজস্ব ওয়েট প্লাস ডেড লোড পার্টিশন ওয়াল সব কিছু দিয়ে এখানে বলতে এখানে বলে রাখছি আমি ফ্লোর পার্টিশন এবং আদার বলতে বোঝাইছি যে এখানে শুধু স্ল্যাবের ডেপটা দিতে হবে। তো টোটাল স্ল্যাব ঠিক আছে আমি ধরলাম যে আমার 125 হবে না, এটাকে যদি আমি দেখুন কী করি আমার স্ল্যাব থিকনেস কত এইটা, সো এইটা সমান একটা ব্র্যাকেট in and divided by 12 into 150 is আপনার স্ল্যাব ডেড লোড 81.25। এখানে আমি যদি ফ্লোর ফিনিশ আমি দিব 25, আদার পার্টিশন 25, সো হোয়াট উইল দ্য টোটাল লোড এটা সমান নিতে পারি এটা প্লাস এটা প্লাস এটা 31.31 আমি ধরলাম সে 32। সো আমি এখানে লোড ক্যালকুলেশন আমি এসটিএল দেবো কত 132। সো আমাদের টোটাল ফ্যাক্টরি লোড আসলে এখানে ইউএসডি করা আছে, এখানে বলা হয়েছে ইউএসডি 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড ইউএসডি ওকে। টোটাল পাউন্ড ফর ফিট, পাউন্ড পার ফিট না পাউন্ড পার স্কোয়ার পাউন্ড পার স্কোয়ার ফিট ওকে। এবার ডেপথ চেকস ইজ অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে আসতেছে আমাদের অন্যান্য। এখন দেখি আমরা কী করছি, আমাদের টাইপ ছিল 3, ওটাতে টাইপ 3 বাটন চলে যাবো। এখন টাইপ 3 দিয়ে টাইপ 3 ওকে ডান ওকে। আগে জানতে হবে যে মোমেন্ট কোনটা, 1 2 3টা মোমেন্টের কথা বলা হয়েছিল, 3টা মোমেন্টের জন্য 3 ধরনের রেজাল্ট আসছে। এই কী জন্য আসছে এটা আমাদের এখনই আপনার দেখাচ্ছি আমরা দেখলাম। এবার এই ডায়াগ্রামটি ফলো করুন। এখানে দেখেন ইন্ড স্প্যান যেখানে আপনি একেবারে শেষ পড়াচ্ছে, এখানে আপনার টোটাল মোমেন্ট আসবে WL²/24 মাস্ক, দেখেন অবশ্যই নেগেটিভ মোমেন্ট। নিচে হলো পজিটিভ মোমেন্ট WL²/14 and supporting moment interior supporting moment WL²/9। সিমিলারলি এই ভ্যালুগুলি জাস্ট এখানে পুট করছি, আমাদের ক্যালকুলেশন শিটে বলা আছে রেজাল্ট এত 3 হয়, দেন রেজাল্ট এত বাই এত, যেটা হলো মোমেন্ট। আমি কি বলছি, ইফ রেজাল্ট ওই ঘরের ভ্যালু যে আমরা কন্ডিশনটা বলছিলাম, কন্ডিশন যদি 3 হয়, 3 জন্য রেজাল্ট এটা খুব ভালো মতো দেখা রাখেন ক্যালকুলেশনটা করছি। আর যদি কোনো কিছু সমস্যা হয় বুঝতে এক্সেল শিটে কীভাবে আসলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করব। আমার কিবোর্ডটা একটু নষ্ট, স্ক্রিনকে ওকে সো আমরা পেয়ে গেলাম। এবার দেখুন আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট ওটা 1 2 3, এখানে ম্যাক্সিমাম মোমেন্ট আমার 5640 পাউন্ড পার ফিট লোক এট দিস। এখন আমরা এইটা দিয়ে আমাদের স্ল্যাবের ডেপথটা চেক করব। এখন স্ল্যাবের ডেপথ চেক কী লাগবে আমাদের দেখুন, এইটা স্ল্যাবের ডেপথ ইকুয়েশনস, ম্যাক্সিমাম মোমেন্ট ইন্টু 12 ইউনিট পাউন্ড ইঞ্চ, রো এফ ওয়াই রো এফ ফাই রো ম্যাক্স এফ ওয়াই বি ইজ অলওয়েজ টাইম 12। যদি আমি 1 ফিট স্টেপ ডিজাইন করছি সেজন্য বি হলো আমার 12। হ্যাঁ তার এগুলো তো অবশ্যই জানেন বা দেখেন, যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই ফিডব্যাকে লিখে দেবেন, সেটা বুঝতে পারি নাই ভাই অবশ্যই আমি শেখাবো। হ্যাঁ সো এইটা ক্যালকুলেশন করবো আমরা এখন। সো ম্যাক্সিমাম মোমেন্ট আমার দরকার, রেজাল্টে আসি, আমার সবগুলো দিয়ে কমপ্লিট। ফ্যাক্টর লোড এখন ম্যাক্সিমাম 5660,
এটা ম্যাক্সিমাম, আমাদের অনেকগুলো টাইপ ছিল। দেখুন 1 দেওয়ার জন্য সেখানে কোনো মোমেন্ট সে নেয় নাই, 3-তে কোনো মোমেন্ট সে নেয় নাই, 3-তে কিন্তু সে মোমেন্টটা নিয়েছে, 1 2 3 ক্যান্টিলিভারের মোমেন্ট সে নেয় নাই, আমি আর ক্যান্টিলিভার টাইপটা দেই নাই। সো ম্যাক্সিমাম মোমেন্ট এত, ম্যাক্সিমাম মোমেন্ট, এবং মোমেন্টের জন্য আমার ডি দরকার। ইকুয়েশনটা জাস্ট আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, এই ইকুয়েশনটা পুট হয়েছে, এই ইকুয়েশনটা এক্সেল শিটে এখানে পুট হয়েছে। 2.60 আমরা রিকোয়ার্ড ডেপথ যদি আমি ডিফ্লেকশন কন্ট্রোল করি বা মোমেন্টের জন্য। এবার দেখতে আমাদের শেয়ারের জন্য যেটা ফেল করে কি না, শেয়ারের জন্য শেয়ার ম্যাক্সিমাম এবং কনক্রিটের শেয়ার ম্যাক্সিমাম 1.15 ইন্টু ডাব্লিউ ইন্টু এল বাই 2। আবার দেখুন ভেক্টর ডট ইজ ইকুয়াল টু 1.15 ইন্টু ডাব্লিউ ইন্টু এল ডিভাইডেড বাই 2। এখানে এল হলো আপনার স্প্যান লেন্থ, ডাব্লিউ আলটিমেট লোড যেটা 2.25 এবং ডিভাইডেড বাই 3 করলে এটা পেয়ে যাচ্ছে। ওকে ওকে এবার আসছি আমরা কনক্রিট শেয়ার ক্যাপাসিটি। কনক্রিট সহজ জিনিস 2 root over a prime c b into d. So 2 is non phi, share is on phi always 7.5 root under a prime c is given so for 4000, so a prime 4000, b 12 এবং d বলতে বোঝানো হয়েছে শুধু এই d ইফেক্টিভ d। সো আমরা দেখি কি আছে, 2 75 square root of a prime c b into d. Clear? Similarly 1.c into bar is. Thank you for watching, and আমাদের বারটা দিই 10 মিলিমিটার অ্যান্ড 10 মিলিমিটার জন্য এরিয়া এত। এবার দেখুন স্পেসিংটা কীরকম আসে। এখন দেখুন এখানে কিছু আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমার এস মিনিমামটা কভার করছে কিনা। সিলেক্ট এস, এখানে এস মিনিমাম সর্বনিম্ন এস দিতে হবে আপনাকে। এখন এস অনেকগুলো ইকুয়েশন আছে, এটা আমাদের মোমেন্ট থেকে আমরা এস ক্যালকুলেশন করতে পারি, কিন্তু এটার ভ্যালুটা অনেক ছোটো, সেটা নিব আমরা। এস মিনিমাম এটার জন্য 200, এটা অবশ্যই জানি 200 FY B into D, 200 FY B into D করলে আমরা এই রেজাল্ট পেয়ে যাবো, 200 FY B D, 200 FY B D। আমি আবার বলছি 200 divided by FY B into D। আমি এখানে এটা লিখে দিই, আপনাদের বেশ ভালো হবে। কোথায় যে লিখি, এখানে জাস্ট আমি একটা ইকুয়েশন 200 FY into B into D. This is the AS minimum equations. AS equation এটা। অলরাইট, ফিরে আসি আমরা। আমাদের স্পেসিং 5 ইঞ্চি পরপর, আমাদের রডেতে 5 ইঞ্চি পরপর রড দিলেই আমাদের স্ল্যাব ডিজাইনটা শেষ। ওকে, শুধু আমি আপনাদের দেখালাম আজকে, শুধু দেখানো হচ্ছে আপনাদের টাইপ 3, অর্থাৎ টাইপ 3 হলো বোথ ইনার কন্টিনিউয়াস। আমাদের নেক্সট আমরা শেখাবো সিম্পলি সাপোর্টেড, তারপরে শেখাবো ওয়ান ওয়ে, এবং তারপরে শেখাবো আমরা ক্যান্টিলিভার্স। আমাদের সঙ্গেই থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে তো আর আমি চিনতেও পারবো না যে আপনার ভিডিও দেখছেন। আশা করি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আপনার প্রশ্নের অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।